নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি পমফ্রেট মাছের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খুবই সিম্পল একটা রেসিপি। তার জন্য আমি নিয়েছি মাঝারি সাইজের পমফ্রেট মাছ 3টি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর গাটা আমি ছুরি দিয়ে চিড়ে চিড়ে নিয়েছি। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ নুন, হাফ চা চামচ নুন ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। নুন, হলুদ, লঙ্কার গুঁড়োটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে যে কাটা গাগুলো কেটে দিয়েছি ওগুলোর মধ্যে যেন ঢুকে যায়। এবার সব শেষে সর্ষের তেল হাফ চা চামচ নিয়ে ভালো করে পুরো মাছগুলোর গায়ে মাখিয়ে দেব। সর্ষের তেল দিলে মাছটা যখন তেলের মধ্যে দেব তখন আর গাটা ফাটবে না, যেহেতু এই মাছের গাটা একদম মসৃণ, সে একটু তেল ছিটাতে পারে, সেই কারণেই সর্ষের তেল দেওয়া। কড়ার মধ্যে 2 টেবিল চামচ তেল আমি দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে মাছটা দিয়ে আমি ভেজে নেব। মাছগুলো আমি ভেজে নিচ্ছি। প্রথমে 2টো মাছ আমি ভেজে নিয়েছি, তারপরে আরও একটা মাছ আমি ভেজে নিচ্ছি। এইভাবে সমস্ত মাছগুলোই আমি ভেজে নেব। পমফ্রেট মাছ বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে, যেহেতু একটা কাঁটার মাছ, সেই কারণে সবাই খুব পছন্দ করে। আর এর মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি হাফ চা চামচ, লঙ্কা একটা চিড়ে দিয়েছি। যখন খুব ভালো স্মেল হবে তখন এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজার সময় আমি 1 চা চামচ লবণ এর মধ্যে দিয়ে দিয়েছি, আরও কিছুটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে মাছটা রান্না করতে সুবিধা হবে। দেখুন খুব তাড়াতাড়ি কালার চেঞ্জ হয়ে গোল্ডেন কালার হয়ে গেছে। যখন গোল্ডেন কালার হয়ে যাবে এর মধ্যে আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব ও একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ, ধনে গুঁড়ো হাফ চা চামচ। সবগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নাও দিতে পারেন, তবে দিলে একটা খেতে ভালো হয়। 1 কাপ জল দিয়ে দিয়েছি। 1 কাপ কি আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো জলটা দেবেন। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নিয়ে গ্রেভিটা বানাতে হবে। এবার সামান্য লবণ দিতে হবে। এবার মাছগুলো দিয়ে এর মধ্যে দিয়ে যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গ্রেভিগুলো একটু গায়ের উপর উঠিয়ে দিতে হবে। গ্রেভিগুলো উঠিয়ে দিতে হবে। ধনে পাতা কিছুটা পরিমাণ উপর থেকে ছড়িয়ে দেব। ধনে পাতাটা ছড়িয়ে দিয়ে একটু গ্রেভিটার সঙ্গে মিশিয়ে দেব। দিলে পাতাটা নরম নরম হয়ে যাবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। মাছের ঝাল পুরো রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতেও বেশ ভালো লাগছে আর খেতেও অসাধারণ টেস্ট হয়। আপনারা চাইলে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।